হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে ভালো আছি। চলে আসলাম আরেকটি রেসিপি নিয়ে। তো ভিউয়ার্স, আজ আমি একটা সবজি করে দেখাবো, সবজি খিচুড়ি। এটা হচ্ছে ডাল আর সবজি মিলিয়ে যারা কিটো ডায়েট করতেছেন বা যারা ডাক্তার জাহাঙ্গীর স্যারের অ্যাডভাইসে চলতেছেন, যাদের ডায়াবেটিস কিংবা যারা ওয়েট লস করতে চাচ্ছেন, তারা অবশ্যই জাহাঙ্গীর স্যার কী অ্যাডভাইস করে অবশ্যই আপনারা তা জানেন। তো আপনারা যাদেরকে মানে ভাত খেতে নিষেধ করা হয়েছে, তো তাদের জন্য এরকম একটা রেসিপি, স্বাস্থ্যসম্মত একটা রেসিপি, অনেকগুলো মানে সবজি দিয়ে, একটা মাছ দিয়ে, তারপর হচ্ছে যে আমি একটা সবজি করে দেখাবো। তো আশা করছি ভালো লাগবে রেসিপিটি। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর যারা আমাকে এখন পর্যন্ত মানে সাবস্ক্রাইব করেন নেই, তারা অবশ্যই এই রেসিপিটি দেখতে দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমার অলরেডি আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে আছেন, তাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো ভিউয়ার্স, আমি দেখতেই পেরেছেন, আমি সব কিছুই আমি দেখিয়ে দিয়েছি, আমার কতটুকু সবজি নিয়েছি বা কী কী সবজি নিয়েছি। তো আর আমি 2 পদের ডাল নিয়েছি। ডাল হচ্ছে, ডালের ভিতরে একটা হচ্ছে ছোলা ডাল আর একটা হচ্ছে মুগ ডাল। আমি ভেজে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এবং কিন্তু তরকারিগুলোও আমি সবগুলো ধুয়ে পরিষ্কার করে আমি নিয়েছি, এবং কি এখন মাছগুলো ভেজে নিচ্ছি। এখানে একটা মাছ আছে, তেলাপিয়া মাছ নিয়েছি, আপনারা যে কোনো মাছ নিতে পারেন। এবং কি আমি যে পাতিলে আমি তরকারিটা বসাবো, সেইখানে আমি কিছু পেঁয়াজ দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন তেলের মাঝে। ভিউয়ার্স, আমি এখানে তেল দিয়ে নাড়াচাড়া করে আমি পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত ওয়েট করব। তো এই তো আমি পেঁয়াজগুলো নরম হওয়ার জন্য ওয়েট করছি, এবং কি আমি নেড়ে চেড়ে দিচ্ছি। তো আমি পেঁয়াজগুলো যখন নরম হয়ে যাবে, তখন আমি এই যে পেঁয়াজগুলো দেখতেই পাচ্ছেন যে পেঁয়াজগুলো প্রায় নরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। তো এই তো আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে এখন আমি খুব ভালোভাবে কষিয়ে নিব, তেলে ভাজা ভাজা করে নিব। দেন আমি কিছু মশলা আমি এখানে তৈরি করে রেখেছি, সেটা হচ্ছে সব কিছুই আমি রেগুলার মশলা যেগুলো আছে সেগুলো আমি দিয়ে এখানে দিয়েছি হচ্ছে এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আধা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, আধা চামচ ধনিয়ার গুঁড়া, আধা চা চামচ হচ্ছে জিরার গুঁড়া, এবং কি লবণ স্বাদ মতো দিয়ে আমি এটাকে দিয়ে দিলাম। এটাকে একটা পেস্ট করে নিয়েছিলাম, তো ওইটা আমি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, এবং কিছু কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। দেখতেই পেরেছেন যে কিছু কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি। এখন আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে আমি আস্তে আস্তে এখন আমার যা যা তরকারি আছে সেগুলো আমি একটা একটা করে দিতে থাকবো। তো এটা অনেক স্বাস্থ্যসম্মত, কারণ এখানে অনেক অনেক সবজি আছে, যেমন এই যে সিম, আলু, তারপর হচ্ছে ফুলকপি। এগুলো তো কত স্বাস্থ্যসম্মত সবজি সেটা আপনারা ভালোই জানেন, আর না জানলে অবশ্যই ইউটিউবে সার্চ দিয়ে দেখে নেবেন। আর ডাক্তার জাহাঙ্গীর স্যারের যারা অ্যাডভাইস ফলো করছেন, তারা অবশ্যই জানেন যে ডাক্তার জাহাঙ্গীর স্যার কিন্তু ভাত খাওয়া একদমই নিষেধ করে দিয়েছেন। তো এখানে আমি দিয়ে দিলাম কিছুটা ডাটা। আমি ডাটা কেটে রেখেছিলাম, তো কিছু ডাটা কেটে ধুয়ে আমি পরিষ্কার করে রেখেছিলাম, সেই ডাটা আমি দিয়ে দিলাম কিছু। তো এখন যাবে হচ্ছে এভাবে আস্তে আস্তে করে আমি কিছুটা সবজি এভাবে দিতে থাকবো। আর এটা হচ্ছে ব্রোকলি, তো আমি এখন ব্রোকলিগুলোও দিয়ে দিব। তো এই যেখানে কিছু ব্রোকলি আমি দিয়ে দিলাম। তো এই তো, আর হচ্ছে যে এখন আমি আস্তে আস্তে মানে নাড়াচাড়া করে কিছু আরও কিছু সবজি অ্যাড করব, সেটা হচ্ছে মিষ্টি কুমড়। এই যে এগুলো হচ্ছে মিষ্টি কুমড়, আমি মিষ্টি কুমড়টাও দিয়ে দিলাম। তো এভাবে করে আমি বেশ কিছু সবজি আমি অ্যাড করব, যেহেতু এটা হচ্ছে সবজি খিচুড়ি। যারা আমি আগেও বলেছি, যারা
ভাত খাচ্ছেন না, বা এরকম সবজি যদি অনেক একটা খিচুড়ি ডাল দিয়ে 2-3 পদের ডাল দিয়ে তারপর হচ্ছে যে এরকম একটা খিচুড়ি যদি তৈরি করেন, অবশ্যই এটা বাসায় ট্রাই করে খেয়ে দেখবেন, অনেক মজার একটা রেসিপি। তো আমি এই যে কিছু ছোলা ডাল আমি বেশ 3-4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তো এটা ফুলে দ্বিগুণ হয়েছে। তো এটা আমি এখন দিয়ে দিলাম ডালগুলো, দিয়ে আবার আমি কষিয়ে নিব। এই যে তো আমি এখানে ডালগুলো দেওয়ার পর আবার একটু নেড়ে চেড়ে ডালগুলো কষিয়ে নিব। আর এটা হচ্ছে মুগ ডাল, তো এই যে মুগ ডালগুলো এখন আমি দিয়ে দিচ্ছি। তো মুগ ডালগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে এখন আবার দিয়ে দিলাম হচ্ছে বেগুন, এই যে দেখতেই পাচ্ছেন, দিয়ে নেড়ে চেড়ে তারপর আমি আবার বেগুনও দিয়ে দিলাম। তো দিয়ে এখন আবার আমি নেড়ে চেড়ে নিচ্ছি, নিয়ে এখন খুব ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। তো আমি ভালো করে কষিয়ে নিব। তো এই তো আমি আমার সবজি যা যা দেওয়ার আমি সবই দিয়েছি, এবং কি ডালও আমি অ্যাড করে দিয়েছি। তো এই তো এটা একটা খুবই মজার একটা রেসিপি ভিউয়ার্স, যদিও অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে খেয়ে দেখবেন। যারা কিটো ডায়েট ফলো করছেন বা কিটো ডায়েটে আছেন তারা অবশ্যই এই রেসিপিটা ফলো করলে আপনাদের অনেক ভালো হবে, কারণ আমিও ডায়েটে ফলো করছি। তো ডাক্তার জাহাঙ্গীর স্যারের ডায়েটে সবসময় বলা হয় যে ভাত খাওয়া যাবে না। তো এরকম যদি এরকম সবজি যদি খাওয়া যায় 1 প্লেট, তাহলে এমনিতেই চেটেপুটে খাওয়া যাবে, আর ভাতের কোনো খিদা লাগবে না। তো অবশ্যই আপনারা ট্রাই করে খেয়ে দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই ভিউয়ার্স আমাকে একটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে অনেক দূর এগিয়ে নেওয়ার সাহায্য করবে। তো ভিউয়ার্স এই তো আমি এখানে একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন আমি আমার ভাজা মাছগুলো আমি রেখেছিলাম, সেই মাছগুলো আমি দিয়ে দিচ্ছি এভাবে। দিয়ে এখন আমি দিয়ে দিব হচ্ছে টমেটো দিয়ে দিব। এখানে আমি কিছু টমেটো, আধা টমেটো কেটে নিয়েছি এই তরকারি অনুযায়ী। আমি 4টা টমেটো আমি কেটে নিয়েছি, সেই টমেটোগুলোও আমি এখন দিয়ে আমি ঢাকা দিয়ে দিব। তো দিয়ে আমি তরকারি হওয়া পর্যন্ত আমি ওয়েট করব। আমি পরিমাণ মতো পানিও দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন, এবং আমার সবজি মাশাআল্লাহ ডালটাও সেদ্ধ হয়ে গেছে প্রায়। তো এই যে আমি এখন টমেটোগুলো দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো এই তো টমেটোগুলো দিয়ে দিলাম। এখন আবার আমি নেড়ে চেড়ে সব কিছু আমি করে সব কিছু ঢেকে আমি সুন্দর করে নেড়ে চেড়ে এখন আমি ঢাকা দিয়ে দিব টমেটোগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত, কারণ আমার সবজি অলরেডি হয়ে গেছে। আমি ওয়েট করব আমার টমেটোগুলো সিদ্ধ হওয়া, একটু নরম হওয়া পর্যন্ত। তো ফিরে আসছি 5 মিনিট পর। তো ভিউয়ার্স আমি 5 মিনিট পরে ফিরে আসলাম। তো এই দেখুন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে আমার সবজি খিচুড়ি। এটা আপনারা অবশ্যই বাসায় কিন্তু ট্রাই করবেন, আমি বারবারই বলছি, কারণ এটা এত একটা মজার রেসিপি। অ্যাকচুয়ালি আমি খুবই মজার একটা রেসিপি এটা। আপনারা বাসায় যখন ট্রাই করে খেয়ে দেখবেন তো অবশ্যই বিলিভ করবেন। তো আর এটা যে কতটা সবজি এটা এখানে আছে, তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কতটুকু মানে আমাদের জন্য হেলদি একটা রেসিপি। তো আমার সবজিটা কিন্তু হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনিয়া পাতা। এখন ধনিয়া পাতার অ্যারোমা জন্য আমি কিছুক্ষণ ওয়েট করব। ধনিয়া পাতাগুলো দিয়ে আমি আরও 2-3 মিনিট ওয়েট করে আমি দেখাচ্ছি যে আমার আমার তরকারিটা কতটা মজার এবং কতটা লোভনীয় ছিল। তো ভিউয়ার্স এই যে আমি ধনিয়া পাতা দিয়ে আমি বেশ কিছুক্ষণ 2 থেকে 3 মিনিটের মতো আমি ওয়েট করে এখন আমি একটা সার্ভিং ডিশে এই যে আমার সবজিটা আমি তুলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন, এই যে প্লেটে তুলে নিয়েছি। এরকম অনায়াসে যদি আপনারা 1 প্লেট যদি খেতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ ভাতের কোনো নেশাই থাকবে না, আর পেট ভরে খেতে পারবেন। তো এটা খুবই মজার একটা সবজি খিচুড়ি, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।